आज के लांचे छिलो मिक्सड फ्राइड राइस और मटन। तो फ्राइड राइसेर साथे तोमरा चिकेन ना मटन कोनटा बेशी पसंद करो अवश्यई कमेंट करे जानियो। प्रथमे आमि मटनटाके खूब भालोभाबे क्लिन करे नेब। क्लिन करे नेওয়ার परे आमि एबार एक एक करे एखाने समस्त मशलागुलो ऐड करे देब। दिलाम काँचा लंका चेरा, टमेटो, पेঁয়াজ कुचि और एखाने किछु गोटा गरम मशला ऐड करे दिलाम। एबार एखाने आमि परिमाण मतो हलुद, नुन और मैरिनेशনের জন্য 3 থেকে 4 চামচ সরষের তেল দিয়ে দেব। আর এখানে দেব শুকনো লঙ্কার গুঁড়ো, যেটা কাশ্মীরি রেড চিলি শুধুমাত্র কালারের জন্যই দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিলাম আদা, রসুন আর জিরের যেটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। এবার সব মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে 10 মিনিট মতো আমি রেস্টে রেখে দেবো। না রেখে দিলেও কোনো ব্যাপার না, ডিরেক্ট তুমি প্রেসার কুকারে বা কড়াই এটাকে রান্না করতে পারো। আমি এবার এই যে 10 মিনিট পরে আমি প্রেসার কুকারের মধ্যে সব মাটনটা দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, ফ্রাইড রাইসের জন্য আমি এখানে কি কি নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ। ক্যাপসিকাম, গাজর, কিশমিশ ভিজিয়ে রেখেছি, আর নিয়েছি বিনস, আর চিকেন আমি সেদ্ধ করে রেখেছিলাম, আর চিংড়ি মাছ। তো চালটাকে ধুয়ে নিয়েছি খুব ভালোভাবে। ধুয়ে নিয়ে এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর সাদা তেল দিয়ে দিলাম, যাতে রাইসটা খুব ভালোভাবে ঝরঝরে হয়। আর হ্যাঁ, কিছু আমি লবঙ্গ দিয়ে দিয়েছি, আর দারচিনি, তেজপাতা তোমরা তোমাদের পছন্দ মতো এগুলো অ্যাড করে দিও। যারা পছন্দ করো না তারা দিও না, কোনো ব্যাপার না। মাটনটা অলরেডি হয়ে গিয়েছে আমার, দেখতে পাচ্ছ। এবার আমি সব জিনিসগুলোকে এবার ফ্রাই করে নেব, যেগুলো আমি আগে থেকে কেটে রেখেছিলাম। কিশমিশটাকে ফ্রাই করে তুলে নিয়ে এখানে আমি ক্যাপসিকাম, বিনসটাকে হালকা করে একটু ফ্রাই করে নেব। তারপরে দিয়ে দেবো গাজর। গাজরটাকে এবার আমি খুব ভালোভাবে একসাথে মিক্সড করে নেব। মিক্সড করে নিয়ে হালকা করে 2 থেকে 3 মিনিট মতো ফ্রাই করব। তারপরে এগুলোকে তুলে নিয়ে আমি এবার বয়েল চিকেন, যেটা সেদ্ধ করে রেখেছিলাম চিকেনটা দিয়ে দেবো। চিকেনটাকেও 3 থেকে 4 মিনিট আমি ফ্রাই করব। চিকেনের ওপরে আমি পরিমাণ মতো ডার্ক সয়া সস দিয়ে দিলাম, ঠিক আছে। তাতে করে ফ্রাইড রাইসে যে চিকেনটা মানে দেব, তো তার জন্য চিকেনটাকে প্রিপেয়ার করতে হবে। আমি সেদ্ধ করার সময় অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর দিয়েছিলাম পরিমাণ মতো নুন। তো চিকেনটা অলরেডি সেদ্ধ হয়ে আছে, তো 3-4 মিনিটে ওটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। এবার আমি চিংড়ি মাছটাকেও ফ্রাই করে নিলাম অল্প একটু নুন দিয়ে। সব কিছুকে এবার আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার এখানে যা কিছু ফ্রাই করে তুলে রেখেছিলাম সবগুলোকে দিয়ে দেবো। সব কিছু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি আবারও 1 চামচ মতো ডার্ক যে সয়া সস সেটাও অ্যাড করে দেবো। এই যে এখানে 1 চামচ মতো দিয়ে দিলাম। তোমরা যদি আরও বেশি ফ্রাইড রাইস বানাও তো তোমাদের পরিমাণ মতো তোমরা দিও। আর হ্যাঁ, এখানে আমি 1/2 চামচ মতো ভিনিগার অ্যাড করে দিলাম, যেহেতু চিকেন আর তোমার চিংড়ি মাছ আছে, তো সেই জন্য আমি ভিনিগারটা অ্যাড করেছি। আদারওয়াইজ যদি ভেজ ফ্রাইড রাইস বানাও তো এখানে ভিনিগারটা দেওয়ার কোনো দরকার নেই। দেখো খুব ভালোভাবে সব কিছু মিক্সড হয়ে গিয়েছে। ফ্রাইড রাইসের জন্য একদম পারফেক্ট রেডি হয়ে গিয়েছে আমার এটা। ওইদিকে রাইসটাও হয়ে গিয়েছে। চলো তাহলে রাইসের জলটা ঝরিয়ে নিই। রাইসের জলটা ঝরিয়ে নিয়ে খুব ভালোভাবে সব কিছুকে একসাথে মিক্সড করে দেব। রাইসটাকে আমি 90% মতো কুক করে নিয়েছি, আর 10% মতো কুক এমনি হয়ে যাবে। রাইসটা যেহেতু খুব গরম আছে। আর হ্যাঁ, রাইসের উপর ডিপেন্ড করে যে তোমার ফ্রাইড রাইস কেমন হবে। রাইসটাও কিন্তু একটু ভালো হলে আর ফ্রাইড রাইসটাও অনেক বেটার হয়। দেখতে পাচ্ছ এখানে রাইস কমপ্লিটলি আমার ডান। এবার সব কিছুকে খুব ভালোভাবে মিক্সড করে নেব। তারপরে আর কি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে গরম গরম পরিবেশন করব। নেক্সট টাইম আমি যখন ফ্রাইড রাইস বানাবো তখন অবশ্যই চিলি চিকেন বানাবো, তাহলে আমার চিলি চিকেনের রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করা হয়ে যাবে। ভালো থেকো সবাই, আর পরিবারের সবাইকে ভালো রেখো। পরিবারের সবাই ভালো থাকলে দেখবে নিজেরাও কতটা ভালো আছি। তো চলো আজকের মতো এখানেই, কথা হবে, দেখা হবে নেক্সট ভিডিওতে।